নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। এবার বিজেপি ভালো ফলাফল করতে চলেছে পশ্চিমবঙ্গে 2026-এ। কেননা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর একাধিক জায়গায়, একাধিক জেলায়, বীরভূমের মতো জায়গাতে সমবায় ভোটে ময়ূরেশ্বরে ভোটে জয়লাভ করেছিল এবং একাধিক জায়গার যে চিত্রগুলো, তাহলে তৃণমূল এবার কিন্তু হেরে যাচ্ছে। বিজেপির ভবিষ্যৎবাণী করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক, বর্তমানে রাজ্যসভার সাংসদ। তো কার্যত তৃণমূল কিন্তু হেরে যাচ্ছে। তৃণমূল কত আসন পাবে? তৃণমূল খুব জোর হলেও তারা আসন একেবারে মার্জিনটা তাদের বিগত 5 বছরের চাইতে তুলনামূলকভাবে তাদের আসনটা প্রায় 100 আসন কমে যেতে পারে। যে কোনো মূল্যেই বা মুহূর্তেই 100 আসন কমছে। 100 থেকে 90টি আসন তাদের কমে যেতে পারে সূত্র মারফত খবর। তবে বিজেপি 130 থেকে 161 থেকে 60টি আসন পেতে পারে। 130 থেকে 160টি আসন পাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। গ্রামীণ এলাকাতে বিজেপি ভালো প্রভাব পড়তে পারে, হিন্দু এলাকাতে, পৌরসভা এলাকাতে বিজেপির একটা দাপট হতে পারে, তৃণমূল সর্বস্তরে তাদের কম হতে পারে মার্জিনটা। যেহেতু সংখ্যালঘু এলাকাতে তৃণমূল কিছুটা ভোট পাবে বলে মনে হচ্ছে, সেটাও কিন্তু আর পাবে না। যেহেতু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অনাহারে দিন কাটাচ্ছে, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলন প্রতিবাদ চলছে। যারা তৃণমূল দলটিকে একসময় এনেছিলেন, তারাই প্রকাশ্যে কলকাতা রাজপথে একেবারে তারাই বলছে যে আগে এসএসসি পরীক্ষা হতো, আগেকার সরকারের তুলনামূলকভাবে এই সরকারের যে যুগ জামানায় কতটা নিরপেক্ষতা ভূমিকা, কিন্তু এবার বিজেপির